হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্পেনের রাজধানী মাদ্রিদের পার্কিরিওর থার্ড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। সো গাইস, পার্কিরিওর সেকেন্ড ব্লগে আমরা আপনাদের এই ব্রিজটি পর্যন্ত দেখানোর চেষ্টা করেছিলাম। আজকের এই থার্ড ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্রিজের পর থেকে। দেন আমার সামনে এত বড় যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি সামনের দিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন লেগাসপি হয়ে মানসানারেস। আর যদি ডান দিকে চলে যান তাহলে আপনারা দেখতে পাবেন মার্কেজ দে বাদিজো এরিয়া। আর যদি বামের দিকে চলে যান তাহলে আপনারা পেয়ে যাবেন পিরামিড এরিয়া। সো আজকের এই থার্ড ব্লগের শুরুতেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই ব্রিজের ওপরের দিকটা, আর তারপর আমি আপনাদের নিয়ে যাব নিচের প্রান্তে। দেন এই ব্রিজের শুরুর দিকে আমি আপনাদের দুই পাশে দুইটি ঝর্ণা দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি বামে বা ডানে যে পাশ দিয়ে আপনারা চলে যান, আপনারা চলে যেতে পারবেন পার্কে। বাট আমরা এই রোডটি আমরা ইউজ করব না পার্কে যাওয়ার জন্য। আমরা এখন আমাদের হাতের সামনে থাকা যেই রোডটি দেখতে পাচ্ছেন, যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির মাধ্যমে আমরা ব্রিজের ওপারে যাব এবং ওপার থেকে আমরা নিচের দিকে আমরা এন্ট্রি নিব। আর যেতে যেতে আমি আপনাদের মাঝে এই পরিবেশগুলো তুলে ধরার চেষ্টা করব। দেন এই ব্রিজের ওপরে থাকা সুন্দর সুন্দর কিছু ভাস্কর্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আর অনেক ঐতিহ্যবাহী, অনেক পুরনো একটি ব্রিজ, যেহেতু এই ব্রিজের ওপর থেকেও নিচের পার্কটি দেখতে খুবই সুন্দর লাগে। আমি আপনাদেরকে সেই প্লেসটি দেখানোর চেষ্টা করব। সো এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে আছি নদীর ওপরের প্রান্তে। এই ওপরের প্রান্ত থেকে আমি আমার নিচের যে পয়েন্টটি আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি, নিচের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক বড়সড় একটি স্টিলের ব্রিজ। সো আমরা সেদিকে আজকে অগ্রসর হব। আর তার নিচে দেখতে পাচ্ছেন, আমাদের এই ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু বাগান। সেই বাগানটিও আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করব। দেন আমরা বৃষ্টি দেখে নেমে যাচ্ছি। আমরা পিরামিড পয়েন্ট থেকে আমরা শুরু করেছিলাম, এখন আমরা চলে যাচ্ছি মার্কেজ দে বাদিজো পয়েন্টের দিকে। দেন এই পয়েন্টটি থেকে আমরা নিচের দিকে নামছি, পার্কের দিকে আমরা অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিচর্যার কাজ চলছে এই পার্কের, এই বাগানের, এই গার্ডেনের। As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light. আমরা এখন এই ব্রিজের নিচ দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং আপনাদের নিয়ে যাব সুন্দর একটি স্টিলের ব্রিজ আছে সেদিকে। আর তারপরে কিছুটা প্লেস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দেন আমরা চলে আসলাম ব্রিজের নিচে, যে সুন্দর গার্ডেনগুলো আমি আপনাদের ব্রিজের ওপর থেকে দেখানোর চেষ্টা করছিলাম সেই সব গার্ডেনের দিকে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু ফুল গাছ। সো এই পরিবেশটা, এই প্লেসটা সত্যি দেখতে খুবই অসাধারণ লাগে। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. দেন ব্রিজের নিচে থাকা সুন্দর সুন্দর বাগানগুলো কিছুটা আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। এখন আমি আপনাদের নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি।
অতঃপর আমরা গার্ডেন থেকে বেরিয়ে আমরা পথ ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার হাতের বামের দিকে একটি ব্রিজ আছে, এরকম একটি না এরকম অনেকগুলো ব্রিজ আপনারা দেখতে পাবেন এই পার্কটিতে, এবং এই পার্কের ওপরে যে নদীটি আছে নদীটির ওপরে। সো আমি আপনাদের সেই ব্রিজটি দেখানোর চেষ্টা করি। দেন আমরা এই একটি ব্রিজের ওপর থেকে সামনের আরো কয়েকটি ব্রিজ দেখানোর চেষ্টা করছি। আমার সামনে একটি ব্রিজ আছে, আর তারপরে সেই স্টিলের ব্রিজটি আছে, আর এরপরে আরো অনেকগুলো ব্রিজ আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের যেতে যেতে আরো সুন্দর সুন্দর কিছু ব্রিজ দেখানোর চেষ্টা করব। দেন এই মুহূর্তে আমার সামনে সুন্দর একটি চরকির মতো একটি খেলনা দেখতে পাচ্ছেন। এদিকে অনেক সুন্দর সুন্দর ছোট বড় অনেক খেলনা আছে, অনেক রাইড আছে। বাচ্চারা সহ বাচ্চাদের যারা গার্জিয়ান আছে তারাও এই সকল রাইডগুলো তারা উপভোগ করতে পারে। আর তার পাশে দেখতে পাচ্ছেন দুইটি দোলনা আছে এই পাশটিতে। এরকম আরো অনেক খেলনা অনেক রাইড আপনারা পেয়ে যাবেন এই পার্কগুলোতে। অতঃপর আমরা চলে যাচ্ছি যে স্টিলের ব্রিজ আছে সেই ব্রিজের দিকে। দেন আমরা এখন স্টিলের যে ব্রিজটি আছে সেই ব্রিজের দিকে চলে আসলাম। এই ব্রিজ দিয়ে আমরা এখন এন্ট্রি নিব, এবং ব্রিজের ভিতরের যে পয়েন্টগুলো আছে যে ভিউগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এই ব্রিজটিতে মানুষজন চলাচলের পাশাপাশি সাইকেলও চলাচল করে, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে খুব সুন্দর সুন্দর কিছু বেঞ্চ আছে। এই বেঞ্চগুলোতে আপনারা যদি আসেন তাহলে আপনারা কিছুটা সময় কাটাতে পারবেন। সো অনেক সুন্দর একটি প্লেস। আমি ওপর থেকে আপনাদের নিচের কিছু ভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, কেননা ওপর থেকে নিচের ভিউটা দেখতে খুবই জোশ লাগে, খুবই সুন্দর লাগে। দেন আমরা আমাদের পেছনে যে ব্রিজটি আছে সেই ব্রিজটি দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এই পাশে যদি আমরা দেখাতে চাই আরও একটি ব্রিজ আছে। এই ব্রিজটি দিয়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যেতে পারবো, বাট আমরা যেহেতু বাইরে বেরোবো না, আমরা ভিতরের দিকে যাব। সো আমরা সামনের দিকে অগ্রসর হব। দেন আমরা পথ চলতে চলতে অনেক সুন্দর একটি প্লেসে চলে আসলাম। এটি হলো একটি খেলার জোন। আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমার সামনে যে তিনটি পাইপের মুখ দেখতে পাচ্ছেন, এই পাইপের মুখগুলো অনেক উঁচুতে। এই পাইপের মুখ দিয়ে যদি আপনারা চলে যান তাহলে নিচের দিকে চলে যাবেন। আমি আপনাদের সামনে থেকে একটু বিষয়গুলো দেখানোর চেষ্টা করি, একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের বিষয়টা। এই যেমন আপনারা যদি এই মুখটি দিয়ে যদি আপনারা চলে যান তাহলে সরাসরি নিচের দিকে চলে যাবেন। দেন আমরা ওপরে ছিলাম, ওপর থেকে নিচের দিকে চলে আসলাম। ছোট বড় অনেকগুলো পাইপ আছে এদিকে। এই পাইপের যে রাইডগুলো আছে সেগুলো বাচ্চারা সহ বাচ্চাদের অনেক গার্জিয়ানরা উপভোগ করে থাকে। দেন আমরা খেলার জোনটি থেকে আমরা বেরিয়ে আসলাম। যেতে যেতেই আমরা আরও একটি ব্রিজ দেখতে পেলাম। এরকম ছোট ছোট অনেকগুলো ব্রিজ আপনারা দেখতে পাবেন। মোট কথা ছোট বড় মিলিয়ে আপনারা অনেক ব্রিজ পেয়ে যাবেন এই পার্কটিতে। সো গাইস, আমরা পথ চলতে চলতে আর একটু ভিতরের দিকে চলে আসলাম। অনেক সুন্দর একটি প্লেস। এই প্লেসটির নাম ঝর্ণা প্লেস। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই প্লেসটি। যদিও এই মুহূর্তে ঝর্ণা নেই, ঝর্ণাটি আপনারা দেখতে পাবেন বিকেলের দিকে। সো একটু দেখানোর চেষ্টা করি আমার সামনের দিকটা। দেন আমি যে প্লেসটিতে দাঁড়িয়েছিলাম সেই প্লেসটি সহ এই প্লেসটিও আমার সামনে দেখতে পাচ্ছেন। এই প্লেসটিতে আপনারা বিকেলে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ঝর্ণা এবং অনেক মানুষ থাকে। আর সেই সময়টা অ্যাকচুয়ালি
ভিডিও ধারণ করার মতো অবস্থা থাকে না, এটা একটু অন্যরকম হয়ে যায়, যার কারণে আমি সেই সময়টা আর তুলে ধরলাম না আপনাদের মাঝে। বাট এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু হোল আছে, এদিক থেকে ঝর্ণার পানিগুলো বেরিয়ে আসে। দেন আমরা এখন যে বৃষ্টিতে আছি, এই বৃষ্টি থেকে আমি আপনাদের একটু আমার ডানের দিকটা বামের দিকটা দেখানোর চেষ্টা করি। এ হলো আমার বামের দিকটা আর এই হলো আমার ডানের দিকটা। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি খালের মতো করে তারা তৈরি করছে, যদিও পানি নেই কিন্তু পাথর আছে, অনেক পাথর দেখা যাচ্ছে। আর এই প্লেসটি অনেক সুন্দর লাগে যখন রোদ থাকে না, তখন এই প্লেসটি অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি সুন্দর লাগে দেখতে। সো আপনারা যারা আশেপাশে থাকেন আপনারা আসবেন, এই সকল প্লেসগুলোতে আপনারা সময় দিবেন, আশা করি আপনাদের সময়টা খুব ভালো কাটতে পারে। সো লেটস গো। সো আজকে অনেক গরম, আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম আজকে, তার মাঝে আমি আপনাদের নিয়ে এই পার্কটি ভিজিট করার চেষ্টা করছি। আমার ঠিক এই পাশটিতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আছে। আর আপনারা যদি এই পার্কটিতে আসার পর যদি টায়ার্ড হয়ে যান পথ চলতে চলতে, তাহলে আপনারা কিছুটা সময় জায়গায় জায়গায় অনেক সুন্দর সুন্দর কিছু বেঞ্চ পাবেন, সেই বেঞ্চগুলোতে আপনারা জিরিয়ে নিতে পারবেন। এইরকম অনেক বড় বড় কিছু বেঞ্চ আছে, আপনারা এই বেঞ্চগুলোতে আপনারা শুয়ে বসে কিছুটা সময় কাটাতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের যদি এই পার্কটিতে আসার পরে পানির তৃষ্ণা লাগে, আপনাদের যদি পানির প্রয়োজন হয়, তাহলে আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস পেয়ে যাবেন। এই প্লেসগুলোতে অনেকগুলো কল পাবেন, এই কলগুলোতে আপনারা পানি দেখতে পাবেন এবং আপনারা সেই পানিগুলো আপনারা পান করতে পারবেন। আমি আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি। সরি গাইস, আজকে মেবি পানি নেই, পানি নর্মালি থাকে, আজকে মেবি পানি নেই, হয়তো বা কোনো প্রবলেম। যাই হোক, সো আমি একটু সামনের দিকে যাই। দেন গাইস, আমরা অনেকটা ভিতরে চলে আসছি। আজকের ব্লগে আমরা এর থেকে বেশিটা আর পথ চলতে পারছি না, কেননা প্রচণ্ড গরম। আমরা নেক্সটের ব্লগ আমরা ঠিক সামনে থেকে শুরু করব, সামনে অনেক সুন্দর খেলার জোন আছে, সেদিক থেকে শুরু করব। আজকে আমরা আমার হাতের যে ডানের অনেক সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজের মাধ্যমে এই পার্কটি থেকে আমরা বেরিয়ে যাব। পার্কটি থেকে বেরোনোর আগে আমি আপনাদের আরও একটি বার এই পার্কের এই ব্রিজের ওপর থেকে নিচের ভিউটা একটু নেওয়ার চেষ্টা করি, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই নদীটার যে সৌন্দর্য আছে, তার মধ্যে থেকে অন্যতম একটি সৌন্দর্য। দেন আমার কাছে অনেক ভালো লাগে এই সকল প্লেসগুলো। সো আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি, এই ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নিউ পেজে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন। সো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।